ইরানের ঘরে এসে মহড়ার নামে রাশিয়া, চীন, ইরান যা দেখালো, বিশ্লেষকদের মতে এটা আদতে ট্রাম্প নেতানিয়াহুদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া যে ইরানের গায়ে টাচ করলে পরিণতিটা ভালো হবে না। একদিকে রাশিয়া তার সবচেয়ে ভালো যুদ্ধবিমানগুলো দিয়ে দিচ্ছে ইরানকে। রাশিয়ান যুদ্ধবিমানের তেল শেষ হয়ে গেলে ঘুরে ফিরে সেই ইরানেই নামছে তেলের জন্য। এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা কাটানোর জোর দাবি তুলেছে চীন। আর এবার তো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই বৈঠকে বসল তিন ভাই। ঘটনা যেন জমে গেছে একদম। ঘটনা যে জমে ক্ষীর সেটা ইতিমধ্যে বোঝার কথা পশ্চিমাদের। না বুঝলে কি আর ট্রাম্প চিঠি দিয়ে ইরানের সাথে আলোচনায় বসার অনুমতি চায়? আর পেজেশকিয়ানরা যেভাবে ট্রাম্পের মুখের উপর বলে উঠছে, আমরা আলোচনায় বসবো না, যা পারো করো, তখন আর বোঝার বাকি থাকে না যে মধ্যপ্রাচ্যে ট্রাম্প নেতানিয়াহুদের দাদাগিরি আর খাটবে না। অন্যদিকে বিশ্লেষকদের মত, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র যখন একের পর এক হুমকি ধামকি ও চাপ দিচ্ছে, ঠিক তখনই চীন ও রাশিয়া একজোট বেঁধে ঢাল হয়ে দাঁড়ালো তেহরানের পাশে। চীন ও রাশিয়া যেন ইরানের মায়ের পেটের ভাই। যুক্তরাষ্ট্রকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিল, আলোচনায় যদি বসতেই হয় তাহলে ইরানকে একঘরে করে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ভিত্তিতে হবে আলোচনা। আর এতেই পিলে চমকানো অবস্থা পশ্চিমাদের। শুক্রবার বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিদেশীয় এই বৈঠকের পর চীন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা এক বিবৃতিতে স্পষ্ট ও জোরালোভাবে জানান, পারস্পরিক আলোচনা কেবলমাত্র পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পুনরায় শুরু হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রকে ইরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। চীন, রাশিয়া ও ইরানের এই বৈঠকের পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন উত্তেজনা। চীন এবং রাশিয়া তাদের বিবৃতিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি জানিয়েছে পূর্ণ সমর্থন। ইরানের পারমাণবিক শক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বলেও দাবি করেছে তারা। চীন ও রাশিয়া আরও জোর দিয়ে বলেছে, তেহরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং তার আইনগত অধিকারকে সম্পূর্ণভাবে সবার সম্মান দেখানো উচিত। 2015 সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি ঐতিহাসিক চুক্তি সই করেছিল ইরান, যেখানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি উপস্থিত ছিল। কিন্তু